ওরে বাবারে, ছাতা মাথায় দিয়ে কি বসে আছে? না না না, এটা কিছুই নয়, এটা একটা মহারাষ্ট্রের ফেমাস খাবার। এটা হচ্ছে বড়া পাও। আমার হাজব্যান্ড যখন পুনেতে থাকতো তার ব্রেকফাস্ট নাকি এটাই ছিল, বাট অনেক দিন এই রেসিপিটি খাইনি আর আমিও কোনো দিন খাইনি। সেই জন্য ও আজকে আমাকে এই রেসিপিটি করে খাওয়ালো, আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিলাম এই রেসিপিটি কিভাবে করতে হয়। নমস্কার বন্ধুরা, মনোলক্ষ্য চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো মহারাষ্ট্রের একটি ফেমাস খাবার বড়া পাও কীভাবে তৈরি করতে হয় এবং তার জন্য কি কি উপকরণ লাগে সবগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে কিন্তু রেসিপিটি খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই দুর্দান্ত হয়েছে। এবার রেসিপিটির জন্য তেমন কিছুই উপকরণ লাগে না, ঘরে থাকা প্রায় উপকরণগুলো দিয়েই তৈরি করা যায়। এর জন্য আমি নিয়েছি আলু, কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, আর নেওয়া হয়েছে রসুনকে গ্রেট করে নেওয়া হয়েছে। এরপরে কড়াইতে তেল গরম হলে প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে নেওয়া হলো গ্রেট করা রসুন। দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নেব। এরপরে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর কয়েকটি টমেটো কুচি দেওয়া হলো, দিয়ে ভালো করে মশলাটা নাড়ার পর এরপর সেদ্ধ করা আলুগুলো দেওয়া হলো। এটা পুর বানানো সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে এবং একটা আলু যেটা চপের যেভাবে মশলাটা তৈরি করতে হয় আলুর, ঠিক ওইভাবে তৈরি করব। এর সঙ্গে সঙ্গে আমি নুনও দিয়ে দেওয়া হলো। এরপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, দেন ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আলুর সঙ্গে মিক্সড করে এবং আলুটাকে থেতলে করে একটা সুন্দর পুর বানিয়ে নেব। এরপরে হাফ পাতিলেবু রস দেওয়া হলো। দিয়ে ভালোভাবে নেড়ে চুড়ে দেখেছো আলুটা কীভাবে থেতলে নেওয়া হয়েছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে চুড়ে পুরো পুরটা হয়ে গেলে পুরটা নামিয়ে রেখে কড়াইতে আবারও একটু তেল নিয়ে নিলাম। এবারে চাটনি বানানোর জন্য কী কী উপকরণ নিচ্ছি সেটা দেখিয়ে নেওয়া হচ্ছে। কয়েকটা রসুন কোয়া নিয়ে নেওয়া হয়েছে এখানে। এরপরে প্রথমে বাদামটাকে ভেজে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, যদিও কিছুটা খোসা থেকে গেছে। এরপর আবার ওই ভাজা বাদামটাকে তেলের উপরে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে নেড়ে চুড়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা যখনই তোমরা তেলে দেবে তখন একটু ফাটিয়ে দেবে, নাহলে ওটা কিন্তু ছিটকে তোমাদের গায়ে পড়বে। ওটা চাটনির জন্য ভাজা হয়ে গেছে। এরপরে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি 3-4 চামচ বেসন, 2-4 চামচ চাল গুঁড়ো ব্যবহার করেছি। এরপর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেওয়া হলো, তারপরে কয়েকটা কালো জিরে, পরে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করা হবে। এইভাবে দেখেছো কতটা আমি এইভাবে পাতলা ব্যাটারটা তৈরি করেছি।
এরপরে যে আলুর যে পুরটা তৈরি করা হয়েছিল, আলুর পুরটাকে এইভাবে রাউন্ড করে শেপ করে নিয়েছি। তোমরা চাইলে একটু চাপটাও করতে পারো। আর এটা যে না বাদাম আর রসুন যে তেলে ভেজেছিলাম লঙ্কা, তার এইভাবে একটা চাটনি তৈরি করেছি গুঁড়ো করে। মিক্সচার মেশিন বা শিলনোড়ায় যে কোনোভাবে এইভাবে একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। এরপরে ওই আলুগুলোকে ওই যে বেসন আর চাল গুঁড়োর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে এইভাবে দিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে দুটো কাঁচা লঙ্কাকেও আমি ভেজে নিয়েছি। এরপরে আলুটাকে ভাজা হয়ে গেলে বেসন দিয়ে, এরপরে যে পাওগুলো আছে পাওটাকে একটু তাওয়াতে আমি জাস্ট সেঁকে নেওয়া হচ্ছে। এবার তোমরা চাইলে নাও সেঁকতে পারো, বাট সেঁকলে দেখবে টেস্টটা মানে সুন্দর হয়। এইখানে পাওগুলো ভাজা আছে, আর আলু যে খেয়েছে পুর দিয়ে বেসন দিয়ে ভাজা হয়েছিল সেটা আছে, আর হচ্ছে বাদাম আর বাদামের যে চাটনিটা তৈরি করা ছিল সেটা আছে। এরপর পাওগুলোকে এইভাবে মিডিল অনুযায়ী এইভাবে কেটে দিতে হবে, মাঝামাঝি পুরোটা কাটবে না, শেষের একটু অংশ জয়েন্ট রাখতেই হবে। দেখেছো, জাস্ট এইভাবে কাটা হয়েছে। এরপরে পাওয়াটার উপরে প্রথমে আমি ওই চাটনিটার লেয়ার দেওয়া হলো। এইভাবে চাটনির লেয়ারটাকে ভালোভাবে এইভাবে পুরোটা মিশিয়ে একটা লেয়ারটা তৈরি করা হলো। এরপরে বর্ডারটা দেওয়া হলো, বড়াটা দেন কাঁচা লঙ্কা ভাজাটা দেওয়া হলো। কাঁচা লঙ্কা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবে লঙ্কাটা কিন্তু একটু ফাটিয়ে বা একটু চিড়ে লঙ্কাটা ভাজবে, নাহলে পুরো তেলটা এসে ছিটে গায়ে পড়বে। এইভাবে প্রত্যেকটাকে ভালোভাবে এইভাবে সাজিয়ে নেব। প্রথমে এইভাবে স্তরে স্তরে প্রথমে চাটনিটা, তারপর বড়াটা, দেন কমপ্লিট হয়ে যাবে। এবং এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন কোনো রেসিপি জানতে হলে এমন নয় আমাদের বাঙালির বাইরেও যে কোনো রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি চেষ্টা করব নতুন আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপিটি দেখানোর জন্য। এবং এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে টিফিন, বাচ্চাদের স্কুল কলেজের টিফিন বা অফিসের টিফিন হিসাবে, বা বাড়িতে কেউ গেস্ট এলে অবশ্যই এটা করে দেখাবে। একটা ইউনিক রেসিপি এবং খেতে অবশ্যই দুর্দান্ত হয়। আমি তোমাদের খেয়ে রেটিংটাও দিয়ে দেবো কতটা সত্যি জাস্ট মানে ওয়াও হয়েছিল। এবং নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। এবার খেয়ে রেটিংটা দিচ্ছি। সত্যি ওয়াও হয়েছিল।